হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলেট কারেন্ট অবলিক ইলেকট্রিসিটি বিল শিট ইন এক্সেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি কারেন্ট অথবা ইলেকট্রিসিটি বিল শিট এক্সেলের মধ্যে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম, করার পরে বিষয়টা করার জন্য এক্সেলটা ওপেন করলাম। তারপর এখন আমাদের কি করবো, কাজটা করার জন্য আমি যেটুকুর মধ্যে লিখবো এটুকু প্রথমে সিলেক্ট করে আমি কি করে নিবো, মার্কসেল করে নিব। এখন মার্কসেল করে নিই। বেশ, মার্কসেল করে নেওয়ার পরে এখন আমরা এখান থেকে কি লিখবো, আমি যখন মার্কসেল করে নিলাম পরে আমি এখান থেকে লিখি কি, আমরা এখান থেকে লিখি ক্যালকুলেট ক্যালকুলেট আমাদের এখানে লিখি কারেন্ট অবলিক বিল। তারপর আমরা এখানে লিখি কি এখন আমরা লিখলাম কি ইলেকট্রিসিটি বিল শিট। বাস, আমি যখন মিশন লিখলাম এটা আমি ধরো মিডল পয়েন্টে নিয়ে আসি, বোল্ড করি, পরে আমি ধরো লেখা একটা ফন্ট দিলাম। ফন্ট দেওয়ার পর লেখার আমি ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমি ধরো এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পর আমি ধরো লেখার একটা কালার দিই, আমি ধরো লেখার কী কালার দিলাম, আমি ধরো এখান থেকে লেখার এরকম একটা কালার দিলাম। দেওয়ার পর কী করবো, আমি ধরো লেখার সাইজটা একটু বড় করি, লেখার সাইজটা একটু বড় করে হবে। আমি ধরো লেখার সাইজ এতটুকু করলাম। তারপরে এখন আমি এখান থেকে কি লিখবো, আমি লিখি সিরিয়াল নাম্বার লেখাবো, আমি লিখি নেম। ব্যাস, আমি যখন নেম দেখলাম, নেম দেখাবো, আমি লিখি এরিয়া। ব্যাস, এরিয়া লেখাবো, আমি লিখি মিটার নাম্বার। ব্যাস, মিটার নাম্বার আমি যখন লিখলাম পরে আমি লিখি ইউনিট, পরে আমি লিখি অ্যামাউন্ট। ব্যাস, অ্যামাউন্ট লেখার পর আমি লিখি কি, এটা আমি যখন লিখলাম পর আমি লিখি ট্যাক্স। আমি ধরো দিলাম কত, ট্যাক্স ধরো 10%। তারপর আমি এখানে লিখি সার্ভিস। পর আমি এখানে লিখি সার্ভিস চার্জ 20। ব্যাস, এটা আমি দিলাম। তারপরে এখন আমরা কি করব, আমরা এখানে লিখি ডিউ অ্যামাউন্ট। ব্যাস, এখন আমি এটা কি করবো, এটা আমি যখন লিখলাম দেখাবো, আমি লিখি ডিলে অ্যামাউন্ট। ব্যাস, লেখাবো, আমি লিখি আমাদের ডিলে অ্যামাউন্ট না, আমাদের ডিলে ফি। এখন আমরা এখান থেকে এটা ভালো করে লিখে নিই, ডিলে ফি। ব্যাস, এটা আমি যখন লিখলাম লেখাবো এটা কত, 5%। ব্যাস, এটা বের করার পরে আমি কী করবো, পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি ডিলে ফিটা দেওয়ার পর এখন আমি দেখি টোটাল বিল। ব্যাস, ফিটা আমি দিলাম। তারপর কী করবো, এই যে আমি ধরো সিরিয়াল নাম্বার কলমটা একটু ছোটো করি, পরে আমরা নেম ঠিক আছে, এরিয়া ঠিক আছে, মিটার নাম্বার ঠিক আছে, ইউনিট, অ্যামাউন্ট এগুলো ঠিক আছে। শুধু এই যে আমাদের সার্ভিস চার্জ যেটা, এটা একটু বড় করি, ডিউ অ্যামাউন্টটা বড় করলাম, ডিলে ফিটা একটু বড় করলাম, টোটাল বিল এটা ঠিক আছে। ব্যাস, এটা আমি দিলাম। পর আমি কি করব, এই বিষয়গুলো দেওয়ার পর আমি এই টোটাল বিষয়গুলো আমি কি করব, সিলেক্ট করি। এই টোটাল বিষয়গুলো সিলেক্ট করলাম, করার পর এখন আমি এখানে কতটুকু আনতে চাই আমি দিলাম এতটুকু। দেওয়ার পর এখন আমি মিডল পয়েন্টে সেন্টার নিয়ে আসবো ডাটাগুলো। এখন নিয়ে আসার পরে এই যে আমরা আমাদের এগুলোর মধ্যে একটা বর্ডার দিয়ে নিতে পারি চাইলে। আমি যখন বর্ডার দিলাম, দেওয়ার পরে এখন আমি কী করবো, এই যে আমাদের এই বিষয়গুলো সিলেক্ট করা, এগুলোর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। পরে এই লেখাগুলোকে আমি ধরো একটু বোল্ড করে দিলাম। ব্যাস, এভাবে আমি ধরো এই বিষয়গুলো করলাম। তারপরে এখন সিরিয়াল নাম্বার, আমি কিছু সিরিয়াল নাম্বার লিখি, 1 2 লেখা টাউন দেই, তাহলে বাকিগুলো চলে আসবে। এখন আমরা কি লিখবো, আমাদের নেম। এখন আমি এখান থেকে ধরো নেম লিখি কি, আমি লিখি ইচ্ছে। পর আমি এখান থেকে লিখি ফারিহা। পরে এখানে আমি লিখি তানজিলা। পর আমি লিখি কি তারা। পর আমি লিখি রিমা। ব্যাস, আমি ধরো এটা লিখলাম। লেখার পর আমি আর ধরো কি লিখি, এই বিষয়গুলো লেখার পর আমি লিখি তাসমিয়া। ব্যাস,
আমি ধরে লিখলাম। পরে আমাদের এরিয়া দিতে হবে। এরিয়ার বিষয়টা আমরা দেওয়ার জন্য কী করব, এখন আমাদের এরিয়ার মধ্যে আমি ধর এখানে দিলাম কি, আমি ধর দিলাম ঢাকা। আমরা যখন ঢাকা দিলাম, দেওয়ার পর এখন আমি যদি টান দিলে কিন্তু বাকি সবগুলো চলে আসলো। এখন আমরা এখান থেকে মিটার নাম্বার দেই। এখন মিটার নাম্বার দেই, ব্যাস আমি এখান থেকে মিটার নাম্বার দিলাম। ব্যাস এখন আমি এখান থেকে আমার মিটার নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখন টান দিলে বাকি মিটার নাম্বারগুলো চলে আসলো। এখন ইউনিটের বিষয়টা করার জন্য আমি কী করবো, এখন আমাদের ইউনিটের বিষয়টা আমি কী দিব, আমি ধরে দিলাম আমাদের ইউনিট ইচ্ছে এর ইউনিট আমি ধরে দিই কত, আমাদের দিলাম 120। ইচ্ছে বলো আমাদের ফারিক আছে, এর ইউনিট ধরো আমরা দিলাম 90। তানজিলা ইউনিট আমি ধরে দিলাম কত, তানজিলার ইউনিট আমি দিই 280। বল আমি ধরে দিলাম তারার ইউনিট ধর আমি দিলাম কত, আমি 320। এখন আমরা 320 দেওয়ার পর রিমার ইউনিট ধরে দিলাম 500। তাসনিয়ার ইউনিট আমি ধরে দিই কত, আমাদের তাসনিয়ারটা দিলাম কত, আমাদের 60। ব্যাস এটা আমি 60-এর পরিবর্তে আমি ধরো এখান থেকে দেখি, আমি ধরো এখান থেকে প্রথমে 120 দিয়েছি, এখন আমি পরে দিয়েছি 90। এখন আমি ধরো এখানে দিলাম কত, 500। আর এখানে আমি ধরো দিই কত, আমাদের এখানে কত 20,000। ব্যাস পর আমি এখানে ধরে দিলাম কত, আমাদের বা 20,000-এর পরিবর্তে আমি ধরে দিলাম কত, আমাদের 2,000। পর আমি এখান থেকে দেই আমাদের 4,000 কত, আমি ধরো এখানে দিলাম 4,000। ব্যাস পর আমরা ধরো এখান থেকে দেই কত, 4,000। একের পর আমি এখান থেকে দেই কত, আমাদের 566। ব্যাস আমি ধরো এই ইউনিটগুলো দিলাম। এখন এই অ্যামাউন্টের বিষয়গুলো বের করার জন্য আমাদের দুইটা ফাংশন ইউজ করতে হবে, একটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে কি আমাদের অ্যান্ড। এখন আমরা আমাদের ইফ অ্যান্ড সেটা করার জন্য ইকুয়াল দিয়ে আমি প্রথমে লিখবো ইফ, টেপচাপ দিয়ে লিখবো অ্যান্ড। ব্যাস আবার টেপচাপ দিলাম। পরে আমরা আমাদের এখানে লজিক্যাল ওয়ান। এখন আমরা বিষয়টা করার জন্য কী করবো, এখন আমি এখানে দেই কি, আমাদের ধরো দেই এই ইউনিটটা। এখন আমি এখানে দেখি আমাদের দেই গ্রেটার দেন ইকুয়াল দেওয়ার পর এখন আমি দিই 1। ব্যাস আমাদের এই ইউনিটটা যদি আমাদের গ্রেটার দেন ইকুয়াল মানে 1-এর সমান এবং 1-এর উপরে হয়, এবং আমরা পরে কি দিব, পরে আমরা কমা দিয়ে দেই। এবং আমরা আমাদের এই ইউনিটটা ক্লিক করলে আমি লেখাও দিতে পারি, বা আমি কিবোর্ড থেকে লেফট চাপ দিলেই হবে। পরে আমরা এখানে যদি এটা আমাদের গ্রেটার দেন ইকুয়াল মানে আমাদের 1-এর সমান এবং উপরে হয়, এবং আমাদের যদি এখান থেকে কি হয়, আমাদের লেস দেন ইকুয়াল 100 মানে 100। এখন আমরা আমাদের যদি 100-এর উপরে মানে 100-এর সমান বা 100-এর কম হয়, তাহলে আমি এখান থেকে কমা দিয়ে দেখি ইউনিটটা ই করা। পরে আমি এখানে এখন আমি ইন্টু চিহ্ন দিব। ইন্টু চিহ্ন দেওয়ার জন্য নাম ব্লকের পাশে একটা কি আছে, এর পাশে একটা কি আছে, ওইটা দিলেও হবে, বা আমি শিফট চাপ দিয়ে নিউমেরিকের মধ্যে 8 চাপ দিলেও হবে। আমি আমার যেভাবে পাচ্ছি ওইভাবে দিলেই হবে। ব্যাস আমি দিলাম। পরে ইন্টু চিহ্ন দিয়ে আমি টাইলে দিয়ে আমাদের এখান থেকে আমি এখান থেকে যখন দিলাম, পরে আমরা দিই কত। এখন আমরা আমাদের এই কাজটা কী করা, আমরা আমাদের এই ইউনিটটা যদি একের, এই যে আমরা এখান থেকে এই ইউনিটটা যেটা আছে এটা যদি আমাদের 1 ইউনিটের সমান বা 1-এর বেশি হয়, এবং আমরা 100 ইউনিটের সমান বা এটার কম হয়, তাহলে আমি দেই কত, আমাদের পার ইউনিটে কত টাকা করে বিল আসবে, আমাদের 3 টাকা করে। পর আমি এখান থেকে দেওয়ার পর এখন আমি কী করবো, এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে এখন এই যে আমরা আমাদের এই যেটা দিছি না, এই যে এই আমাদের অ্যান্ড ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটটা, এটা তো আমাদের ক্লোজ করে নিতে হবে। এটা আমি যখন ক্লোজ করবো আমি কী দেবো, কমা দিব, সবার লাস্টে যে কমা দিব। কমা দিয়ে ইফ এবং অ্যান্ড ফাংশন যেটা আছে এটা কিন্তু আবার আমরা লিখতে পারি, কিন্তু না লিখে এটা আমি যদি সিলেক্ট করা কপি করা যেখানে ক্লিক করা আমি বা আমাদের চাপ দিলে হবে, পরে পেস্ট করা, তবুও আমি যদি চেঞ্জ করি তবুও সেটা তাড়াতাড়ি হবে। এখন আমি 1-এর পরিবর্তে দেখি আমাদের এখান থেকে ধর আমি দিয়ে দেই আমাদের এখান থেকে 101 ধর আমি দিয়ে দিলাম, 1-এর পরিবর্তে 101। পর আমি এখান থেকে দেখি আমাদের এখান থেকে 100-এর পরিবর্তে আমি দিয়ে দিই 500। ব্যাস আমি যখন বিষয়টা দিলাম, তারপর আমি কী কাজটা করবে, আমাদের এই ইউনিটটা আমাদের যদি কি হয় 101-এর
101-এর উপরে বা সমান হয় এবং 500-এর কম বা আমাদের 500 সমান হয়, তাহলে আমাদের এখান থেকে আমরা দেই আমাদের পার ইউনিটে কত টাকা করে বিল আসবে, 8 টাকা করে। পরে আবার আমি বিষয়টা পেস্ট করি, পেস্ট করে আমি একের পরিবর্তে আমি এখানে দেখি আমি ধরে দিয়ে দিলাম 501। 501-এর পরে এই যে 100 দেওয়া আছে, 100-এর পরিবর্তে আমি ধর এখানে কি দেই, 100-এর পরিবর্তে আমি ধর এখান থেকে দিয়ে দেই কি, 100-এর পরিবর্তে আমি দেই 2000। ব্যাস দিলাম। আমাদের এখন কি কাজ করবে, এই ইউনিটটা যদি কি হয় 501-এর উপরে বা সমান এবং আমাদের 2000-এর সমান বা নিচে হয়, তাহলে আমাদের এখান থেকে পার ইউনিটে কত টাকা করে বিল আসবে আমাদের দিয়ে দিলাম কত, আমাদের এখান থেকে আমি ধরো পার ইউনিটে কত টাকা করে আসবে, আমি ধরো দিয়ে দিলাম পার ইউনিটে 12 টাকা করে বিল আসবে। পরে আবার আমি এখানে পেস্ট করি, পেস্ট করার পর এখন আমরা যে কোনো এটা আসলে আমরা কী করবো, এখন আমরা আমাদের কী কাজটা করবে, এই ইউনিটটা যদি আমি এখান থেকে আমি দেখি, আমি ধরো এই যে আমাদের এখানে 1 দেওয়া আছে, 1-এর পরিবর্তে আমি এখান থেকে দেখি আমি ধরো দিয়ে দিলাম আমাদের এখান থেকে আমি ধরো দিয়ে দিলাম 2001। পর আমি এখান থেকে 100 দেওয়া আছে, 100-এর পরিবর্তে এখন আমি ধরো এখান থেকে দিয়ে দেখি আমাদের ধরো এখান থেকে 100-এর পরিবর্তে দিয়ে দিই আমরা কত, আমাদের 4000। ব্যাস এখন বিষয়টা দিলাম। এখন আমরা এখান থেকে 3-এর পরিবর্তে আমি ধর দিয়ে দিলাম। এখন আমরা ধর এখানে বিষয়টা আমি তোমার দেখাইতেছি, বিষয়টা আমরা আমাদের এই ইউনিটটা যদি আমাদের 2001-এর উপরে বা সমান হয় এবং আমরা আমাদের এখানে 4000-এর কম বা 4000-এর সমান হয়, তাহলে আমরা কত টাকা করে আমাদের এখানে পার ইউনিটে কত টাকা করে বিল আসবে, আমি তাহলে এখানে দিই কত 15। পর আবার আমরা এখান থেকে কি করব, এখন আমাদের এখানে পরে ধরে এখানে দিয়ে দিই কি, আমাদের 4000-এর যদি বেশি হয়, আমাদের 4000 কি আমাদের 4001 বা 10,000-ও যদি হয়, তাহলে আমরা এখানে দিই কত, আমাদের এখান থেকে E5, এটা আমি চাইলে এখানে ক্লিক করে দিতে পারি, আমি লেখাও দেই আমাদের যে E7 না আমাদের যদি লেখা দেয় তাহলে হবে। এখন আমরা এখান থেকে ধরো এখানে আমি ধরো ক্লিকও করে দিতে পারি, ক্লিক করে দিলাম। পরে ইন্টু চিহ্ন দিয়ে আমি দিব কি, আমাদের এখান থেকে আমাদের কি হয়, আমাদের যদি 4000 বেশি হয়, 4000-এর উপর হইলে তাহলে আমি ধরো দিলাম কত, আমার কত টাকা কিলো ইংলিশ আসবে, আমি ধরো দিয়ে দিলাম 20 টাকা করে। এখন দিলাম, দেওয়ার পর এখন কিন্তু দেখতে পাচ্ছি এন্ড ফাংশনে ব্র্যাকেট ক্লোজ করা আছে, কিন্তু ইফ ফাংশনে যে ব্র্যাকেটটা শুরু করছি এটা কিন্তু আমাদের ক্লোজ করা হয় না, ক্লোজ করে না, কিন্তু আমাদের কয়টা ইফ ফাংশন আছে এটা ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিতে হবে। আমি দেখি এই যে 1, এই যে 2, 3, এই 4, 4টে ইফ ফাংশন আছে, 4টে ইফ ফাংশনে ব্র্যাকেট ক্লোজ করি আমাদের শিফট কি চাপ দিয়ে, সেজন্য নিউমারিক এর মধ্যে 0 নামে নিউমারিক কিটা আছে এটা চাপ দিলে হবে 1 2 3 4। ব্যাস 4টা আমি এখানে বিষয়টা 4টা ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্যাস আমি যখন বিষয়টা ক্লোজ করলাম, তারপরে এখন কি করব, আমি যদি এন্টার দেই, ব্যাস বিষয়টা হয়ে গেল। এখন আমি টান দেই, ব্যাস টান দিলে বিষয়টা কিন্তু চলে আসলো। ব্যাস আমরা যখন এমনটা বিষয়টা করলাম, এর মধ্যে ধরো আমাদের 90 ইউনিট, এখন 90 ইউনিট এটা আমি দেখি এটা কিন্তু 100 ইউনিটের কম, বলছি 100 ইউনিটের কম হইলে আমরা পার ইউনিটে কত টাকা করে বিল দিতে হবে, 3 টাকা করে, এটাই কিন্তু বিষয়টা চলে আসছে। ব্যাস এখন আমি যদি প্রমাণ করে তোমাদের দেখাই বিষয়টা, আমি এখান থেকে দেখি, এখন আমি ধরো কোন জায়গায় তোমাদের বিষয় দেখাই, আমি ধরো এই জায়গায় দেখাইতেছি। এখন আমি ইকুয়াল দিয়ে আমাদের এই ইউনিটটা আমি যদি গুণ দেখি, আমাদের এখান থেকে 3টে একটা দেই, দিলে কিন্তু এখন এই যে বিষয়টা যে আমাদের 270 বেড়েছে, এই যে 270 কিন্তু বের হয়ে গেছে। ব্যাস অ্যামাউন্টের বিষয়টা আমি এভাবে দেখলাম। পর 4001 আমরা বলছি যদি আমাদের এখানে 4000-এর বেশি হয়, 4000 বেশি কোনো ইউনিট হইলে কত, আমরা আমাদের 4000 বেশি, যেমন আমাদের 4001 বা আমাদের 10,000-ও যদি হয়, তাহলে আমি বলছি কত টাকা আমাদের পার ইউনিটে কত টাকা করে বিল দিতে হবে, আমরা 20 টাকা করে। এখন আমি তোমাদের বিষয়টা দেখাইতেছি, তো বিষয়টা করে দেয় যেখানে এটার থেকে ইন্টু করি কি 20 দিলে এই যে আমাদের এখান থেকে আমাদের কত 8020, এই যে আমাদের এখানে আমাদের এটা কত চলে আসছে। এখন আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের এখানে 80,020 চলে আসছে।
ব্যাস এই বিষয়টা আমি দেখলাম, এই বিষয়টা কিন্তু এই যে এখানে আসছে। ব্যাস এটা আমি যখন দেখলাম পর ট্যাক্স বের করার জন্য ইকুয়াল দিয়ে অ্যামাউন্টের থেকে আমি গুণ দিব কত, আমাদের ধরে দিলাম 10%। এখন আমি ট্যাক্স 10% সেখানে এটা পরানটা দিলে কিন্তু ব্যাস টান দিয়ে এখন বাকিগুলো চলে আসলো। সার্ভিস চার্জ, আমাদের এখন সার্ভিস চার্জের বিষয়টা, এখন আমি চাইলে এই সার্ভিস চার্জের যে বিষয়টা এটা আমি যদি আমাদের সার্ভিস চার্জের বিষয়টা আমি ধরো 20 লিখে দিলাম। এখন তোমাদের সার্ভিস চার্জ যত থাকে তোমরা লিখে দিবে, আমি 20 আছে 20 লিখে দিলাম। পর আমি এখন টান দিলে কিন্তু বাকি বিষয়গুলো চলে আসলো। পর ডিউ অ্যামাউন্ট, আমি এখান থেকে ডিউ অ্যামাউন্টের বিষয়টা কি, এখন আমি ধরো এখান থেকে আমাদের ইচ্ছে এই ডিউ অ্যামাউন্ট দিচ্ছে কত, এখন আমাদের এখান থেকে এই যে আমরা এই ধরো দিচ্ছে কত ডিউ অ্যামাউন্ট, এখানে কিন্তু আমাদের দেওয়া আছে কত, আমাদের 960। এখন সে ধরো আমাদের 960 লেখা দিতে পারি, মানে ফুল দিছে, তাহলে আমাদের যদি যেখানে ইকুয়াল দিয়ে এখানে ক্লিক কারেন্টটা দেই তবুও কিন্তু বিষয়টা চলে আসলো। পর আমাদের দ্বারা দিচ্ছে, আমাদের দ্বারা দিলাম ফারিহা দ্বারা দিচ্ছে কত ডিউ অ্যামাউন্ট, আমি দ্বারা দিলাম এই দ্বারা দিচ্ছে আমাদের 20। পর আমাদের এখান থেকে আমাদের দেই কত, আমাদের তারা দ্বারা ডিউ অ্যামাউন্ট দিচ্ছে কত, আমরা আমাদের দ্বারা ডিউ অ্যামাউন্ট দিচ্ছে কত 500। এখন আমরা এই কাজটা কি, আমাদের কোনো পার্সন যদি আমাদের ডিলে ফি কাজটা কি, আমাদের কোনো পার্সন যদি আমাদের ডিউ অ্যামাউন্টের বিষয়ে আমাদের দেরি করে দেয়, বিষয়টা আমাদের বিলের যে বিষয়টা এটা যদি সে দেরি করে দেয় তো 5% জরিমানা দিতে হবে। এই বিষয়টা করার জন্য এখানে ক্লিক করি ইকুয়াল দিয়ে এই ডিউ অ্যামাউন্ট এটা আমি যদি গুণ দেই কি 5% দিয়া গুণ দেওয়াটা দিয়ে এখন কিন্তু চলে আসছে। এই যে আমরা এখানে কিন্তু ডিলে ফি এর বিষয়টা চলে আসছে, এখন টান দিলে বাকিগুলো চলে আসলো। ব্যাস এই বিষয়টা দেখলাম। এখন টোটাল বিল, এই টোটাল বিষয়গুলো মিলে আমাদের বিলের বিষয়টা সেটা দেখার জন্য আমি ইকুয়াল দেই। ব্যাস ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর অ্যামাউন্ট, এর সাথে আমি তারা প্লাস করি কি ট্যাক্সের সাথে প্লাস করি সার্ভিস চার্জ, এর সাথে প্লাস করি ডিউ অ্যামাউন্ট, এর সাথে প্লাস করবো ডেলি ফি। এটা করার জন্য আমি কিবোর্ড থেকে লেফট অ্যারো, এখন আমি যদি কিবোর্ড থেকে লেফট অ্যারো চাপ দিই তবুও হবে, বা আমি যদি লেখা দিই তবুও হবে, বা আমি যদি নিচের সেলটা ক্লিক করা আপনারা চাপ দিই তবুও কিন্তু বিষয়টা হয়ে যাবে। এন্টার দিলে টোটাল বিলের বিষয়টা টান দিলে কিন্তু টোটাল বিলের বিষয়টা বের হয়ে গেল। পরে এভাবে আমি যদি সাম করি, সাম লেখা, এখন আমি যদি টেপ চাপ দিয়ে এই টোটাল বিষয়গুলা আমি যদি সাম করি, এখন আমি এন্টার দিলে কিন্তু বিষয়টা তবুও কিন্তু বিষয়টা চলে আসছে। টোটাল বিলের বিষয়টা টান দেই এই সেম রেজাল্ট কি আসছে। ব্যাস এই বিষয়টা আমি করতে পারি। বিষয়টা আমি যখন দেখলাম দেখাবো তবে আমি চ্যানেল কাজটা করতে পারি। এবারে খুব সহজে ক্যালকুলেট করতে পারি কারেন্ট অথবা ইলেকট্রিসিটি বিল 3 আর 6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সবার সাথে শেয়ার করবে।